গুরু বললেই কাদের কথা মনে পড়ে? শিক্ষাগুরু দীক্ষাগুরু তো আছেনই, এছাড়া মা বাবা হচ্ছেন গুরু। তারপর আরও একজন গুরু আছে, তিনি হচ্ছেন ভগবান। তো এই যে গুরু আছেন, গুরুদের কিন্তু দক্ষিণা দিতে হয়। তো মা বাবাকে দক্ষিণা কিভাবে দেওয়া যায়? তাদের সেবা করাই কিন্তু দক্ষিণা। টাকা পয়সা দিয়ে সেবা, সেটা তো দরকার পড়লে করতে হয়, সেটা আলাদা। এছাড়া আরেকটা সেবাও আছে, সেটা হচ্ছে তাদের সৎ উপদেশ মেনে চলা। মানে আমি হয়তো আমার ছেলেকে বললাম যে নে মোবাইলটা, তুই গেম খেল, এটা কিন্তু সৎ উপদেশ হলো না। কিন্তু আমি যদি তাকে সেই মোবাইলে কোনো পড়াশোনার জিনিস বা ভগবানের জিনিস বা কীর্তন শুনতে বলি, সেটা কিন্তু সৎ উপদেশ, সেটা তার মেনে চলা উচিত। আর এটাই গুরুদক্ষিণা, মানে মা বাবার জন্য আর কি। এছাড়া শিক্ষাগুরু আর দীক্ষাগুরু, এদের গুরুদক্ষিণা কীভাবে দেওয়া যায়? সেবা করে গুরুদক্ষিণা দিতে হয়, কিন্তু সেদিন তো এখন আর নেই, তাই এখন তার বিকল্প হিসেবে টাকা পয়সা দিয়ে দেওয়া হয়। আর আরেকজন গুরু আছেন, তিনি ভগবান। তিনি তো আমাদের মধ্যেই বাস করেন। তাকে কিভাবে দক্ষিণা দেওয়া যায়, মানে সেখানে গুরু দক্ষিণা কীভাবে দেওয়া যায়? সেখানেও কিন্তু ভগবানের সেবা করা, তার নাম করা, তার কীর্তন শোনা, তার কীর্তন করা, পূজা অর্চনা করা, এগুলোই তার জন্য গুরুদক্ষিণা। তো এখন কিন্তু অনেকেই কীর্তন শোনে, মোবাইলের দৌলতে ঘরে ঘরে কীর্তন চলে গেছে, তাই না? আমিও শুনি, তার মাধ্যমে অনেক কিছু জানতে পারছি। সোশ্যাল মিডিয়া কিন্তু এই একটা ভালো দিক আমি দেখেছি, যে আগে যেমন মানুষ কাউকে প্রশ্ন করবে, সে কে উত্তর দেবে, এরকম লোক কম, এক আধজনকে পাওয়া যেত। এখন কিন্তু সেই রাস্তাটা অনেকটাই সহজ হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। তাই এটাই কিন্তু ভগবানের দক্ষিণা। তাই গুরুদেরকে গুরুদক্ষিণা দিতেই হয়, আর সেগুলো বেশিরভাগই সেবা।